ধনঞ্জয় যখন ফাঁসি হয়েছিল, সে সিকিউরিটির কাজ করত। সে চিৎকার করে বলেছিল যে আমি নির্দোষ, কিন্তু সে গরিব, তার কথা কেউ শোনেনি। বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা দেবী রেকমেন্ডেশনে তাড়াতাড়ি ডেড বডিটাকে মানে ইয়ে করে ফাঁসি দিয়ে দিল। তাড়াতাড়ি দড়ি তৈরি হয়ে গেল, করলো, নাটা মল্লিককে ডাকা হলো, ফাঁসি দিয়ে দিল। আজকে মমতা ব্যানার্জি ঠিক একই কায়দায় সঞ্জয়কে ওই একই কায়দায় ধনঞ্জয় করতে চাইছে। কারণ এই সঞ্জয় রায় একবার হোক মুখ ফসকে চিৎকার করে বলেছে আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে ফাঁসিয়েছে কে? বিনীত গোয়েল। বিনীত গোয়েল হচ্ছে মাথা, আর সেই মাথাটাকে আড়াল করার জন্য, কারণ বিনীত গোয়েলের কাছে মমতা ব্যানার্জি হচ্ছে প্রাণ ভোমরা। আজকে যদি বিনীত গোয়েল অ্যারেস্ট হয়ে যায়, আজকে যে রতি মহারথীগুলো অ্যারেস্ট হয়ে যায়, যদি বেঁচে থাকে, প্রথমে তো ডেড বডিটা পুড়িয়ে ল্যাটা চুকিয়ে দিল, আবার একে যদি ফাঁসির দড়িতে দিয়ে দিতে পারে, তাহলে ২৬ সালের আগেই ল্যাটা চুকে গেল। আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই, কামদুনি কাণ্ডে কেন এত তৎপর হয়নি? আজকে কেন তুমি আমার হাইকোর্টে এসে ফাঁসি চাইছো? আমার হাইকোর্ট কি বলেছে? আপনি সব প্রণীতভাবে এসছেন, ওর বাপমার অনুমতি নিয়েছেন, ওর বাপমা বলছে আমার অনুমতি নেয়নি। তাহলে হাইকোর্টে চর খেলো, আবার ওর বাবা মার কাছেও চর খেলো। আজকে যখন কোর্টের কাছে চর খাচ্ছে, তার মা বাবার কাছে থাপড়া খাচ্ছে, জনগণ বিশ্বাস করছে না যে একা সঞ্জয় এ কাজ করতে পারে। মাথাদেরকে আড়াল করতে চাইছে এই রাজ্য সরকার, মাথাদেরকে আড়াল করতে চাইছে কিছু কিছু সিবিআইয়ের একটা অংশ। এই কারণে মমতা বাবু চাইছে ২৬ সালের আগেই যদি ফাঁসিটা হয়ে যায় তাহলে মঙ্গল। তাই ঝাড় যখন চিৎকার করছে, তার বাঁশ, তার কঞ্চি যারা আছে, তারাও এখন নানা রকম ফিকিরবন্দি করে অভয়ার মা বাবাকে বিভিন্নভাবে মানসিকভাবে টর্চার করার চেষ্টা করছে। কিন্তু যে মায়ের সন্তান চলে যায়, যে বাপের সন্তান চলে যায়, সেই বোঝে সন্তান হারার বেদনা। আজকে যদি যারা বলছে অভয়ার মা বাবাকে, তাদের যদি ফিরহাদ হাকিম বলে থাকে, তাহলে তার মেয়েকে যদি আজকে রেপ করে হাফিজ করে দেয়, তা ফিরহাদ হাকিম তখন কি বলবে? আজকে যদি এই কুণাল ঘোষ না কি বললেন, বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ, এই ছিনাল ঘোষ তার যদি মেয়েকে এইভাবে করা হয়, এরকম বলতে পারবে? সুতরাং যার বাপের যায়, যার মায়ের যায়, সেই বেদনা বোঝে। আমাদের মুখ্যমন্ত্রী তো অফিসিয়ালি এখনো মা হয়নি। অনেকে বলে ও অভিষেকের মা, অমুক তমুক অনেকে বলে, কিন্তু অফিসিয়ালি তো উনি মা হয়নি। তা মায়ের বেদনা মায়ে বোঝে।